আমার স্বামী আমাদের মেয়েকে কোনোদিনই সেভাবে পছন্দ করেন না। আসলে তিনি আজকালকার মানুষ হয়েও মেয়েদেরকে বোঝা মনে করেন। আমারও মেয়েকে নিয়ে তেমন কোনো আশা কোনোদিন ছিল না। খালি ইচ্ছে ছিল ওর একটা মনের মতো ভালো বিয়ে দেব। অনির্বাণ খুবই ভালো ছেলে ছিল, জানেন তো। ও মারা যাবার পর থেকে আমার মেয়ে একেবারে ভেঙে পড়েছে। আমার একটা মাত্র মেয়ে, কি যে হবে জানি না। একটা মাত্র মেয়ে কেন? রুদ্রদা এবার প্রশ্নটা ছুড়ে দিল। না, আসলে কল্লোলও আমার ছেলে, কিন্তু ও আমার নিজের ছেলে নয়, আমার স্বামীর আগের পক্ষের সন্তান। তার প্রথমা স্ত্রী মারা গেলে তিনি আমাকে বিয়ে করেন। ইতিমধ্যে একটি বছর 22-এর মেয়ে ঘরে ঢুকে এলো। মেয়েটার পরনে খুব সাদামাটা চুড়িদার, গায়ের রং টকটকে ফর্সা, মুখের গড়নও সুন্দর, তবে শোকের ছায়ায় যেন তার সারা মুখে কাল সেটে পড়ে গিয়েছে। চোখের ইশারায় মেয়েটিকে রুদ্রদা সোফায় বসতে বলল। তারপর জিজ্ঞেস করল, তোমার নামই তো দেবলীনা? মেয়েটি ঘাড় নেড়ে সম্মতি জানালো। তোমায় আমি প্রথমত দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, ঘটনার দিন ওই সময় তুমি কোথায় ছিলে? আর দ্বিতীয় প্রশ্নটা একটু ব্যক্তিগত, তোমার আর অনির্বাণের মধ্যে আলাপ কিভাবে আর কতদিনের? একটা কান্না জড়ানো নরম গলা এবার বলে উঠল, আমি সেদিন রাতে ওই সময় সেজেগুজে কোণের চেয়ারেই বসেছিলাম, সবাই যেরকম থাকে আর কি। অনির্বাণের সাথে আমার প্রথম আলাপ আমার বান্ধবী লিনার জন্মদিনের পার্টিতে 2 বছর আগে। লক্ষ্য করলাম মেয়েটির কথাবার্তা বেশ মার্জিত। রুদ্রদা এবার আবার প্রশ্ন করল, আচ্ছা দেবলীনা, তুমি পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছিলে কেন? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার কি অন্য কোনো বিষয়ে আগ্রহ রয়েছে? আসলে আমার বাবা খুবই বদরাগী মানুষ। ক্লাস 11-এ সায়েন্স স্ট্রিমে ভর্তি হয়ে ব্যাক পাওয়ায় বাবা রাগ করে তখন লেখাপড়াই বন্ধ করে দিয়েছিলেন। আসলে আমার খারাপ রেজাল্ট নিয়ে বাবা বরাবরই আমার উপর বিব্রত। সায়েন্স স্ট্রিমে না বলে সেটা নাকি কোনো লেখাপড়াই নয়। আমি তারপর দাদার কথায় টেলারিং স্কুলে ভর্তি হয়েছিলাম। যদিও 2 বছর আগে আমি আবার প্রস্তুতি শুরু করেছি নিজের মতো করে। পরীক্ষাও দিয়েছি, আশা করি এবার রেজাল্ট খুব ভালো হবে, কারণ অনির্বাণ আমাকে তৈরি করেছিল এবার। দেখলাম দেবলীনার গলায় কান্না ঝরে আসছে।